সব নবীদেরকে আল্লাহ পাক এইভাবে এভাবে ধরায় দেয়। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনটা দান করেন, আল্লাহ পাক বই আকারে আমার পয়গম্বরকে দান করেন নাই। আল্লাহ নবী ওই গারে হেরার ভিতরে যখন যায়, আমার আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে একটা একটা আয়াত করে আপনার আমার পয়গম্বরের সিনার মধ্যে কোরআনটা ঢুকায় দিয়েছে। অন্য নবীদেরকে আল্লাহ পাক বই আকারে ধরায় দিয়েছে, থাকলে থাকলো, না থাকলে নাই, তোমার হিসাব। কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক এভাবে দেন নাই। আল্লাহ পাক বলে থাকলে থাকলো, না থাকলে নাই, এটার কোনো হিসাব নাই। এটা আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম, কিন্তু জিম্মাদারি আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মত তার সিনার মধ্যে নিবে, বহন করবে। আর এটার বোঝাটা থাকবে আমি মাওলার কুদরতের হাতে। সুবহানাল্লাহ। অনেক মানুষ বানিয়েছেন, এর ভিতরে কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ ধনী, কেউ গরিব, সব কিছু মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে একটা লেভেল বজায় রাখছেন, যে কেউ একটু উঁচুতে, কেউ একটু নিচুতে। কেন? নিচুরা যেন উঁচুদের কাছে যেতে পারে, আবার উঁচুরা যেন নিচুরা ছাড়া কিছু করতে না পারে। এজন্য উভয়কে উভয়ের কাছে আল্লাহ পাক ধরনা দিয়ে দিছে। যার কারণে একটা মুচি, এর কাছে আমরা ঠেকা, কেন? আমার জুতাটা সিলাইয়ের জন্য তার কাছে যাওয়া লাগবে। একটা বাথরুম যারা পরিষ্কার করে, ঝাড়ু দেয়, সুইপার বলেন বা অন্যান্য কিছু বলেন, এরা যদিও দুর্বল, কিন্তু এই দুর্বলদের কাছে আল্লাহ পাক আমাদেরকে ধরা দেওয়া দিয়েছে যে তোমাদের টয়লেট, বাথরুম, ময়লা জায়গা পরিচ্ছন্ন করার জন্য এদেরকে দরকার। তো সুতরাং তুমি অনেক বড় লোক হয়ে বেশি বেটা হয়ে গেছো, এটা ধারণা করার কোনো কিছু নেই। তুমিও তার কাছে ধরা, আবার সেও তোমার কাছে ধরা। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন গোত্রে গোত্রে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যে গোত্রে গোত্রে, বংশে বংশে, ভাগে ভাগে, শাখায় শাখায়, প্রশাখায় প্রশাখায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন? লিতাআরাফু, যাতে করে বান্দারা একে অপরের সাথে পরিচিত হতে পারে। আমার অমুক বংশ, তো আপনাদের এখানে আরেকজনের বংশ অমুক বংশ, কেউ খান বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাটোয়ারি বংশের, কেউ ভিন্ন। আপনাদের এই এলাকায় কী বংশ আছে জানি না, তো বিভিন্ন বংশ আছে। তো বলে বংশটা কেন? বলে ভাই আপনার বাড়ি কই? টাঙ্গাইল। কোন জায়গায়? এলেঙ্গা। এলেঙ্গা কোন বাড়ি? অমুক বাড়ি। কি বাড়ি? খান বাড়ি। আচ্ছা, তো আমার বাড়িও তো অমুক বাড়ি। এই যে একটা পরিচয় নেওয়ার জন্য শুধু এগুলো। কিন্তু আল্লাহ পাকের কাছে এই পরিচয় এবং এই বংশ, এই দল, এই রাজনীতি, কোনো কিছু 4 আনার কোনো দাম নাই। কেন নাই? আল্লাহ পাক বলেন আমার কাছে যদি দাম পেতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুধুমাত্র তোমাদের বংশ আমার কাছে আসবে, তোমাদের সম্পদ, তোমাদের চেহারা, তোমাদের রাজনীতির পরিচয়ের কারণে আমার কাছে দাম বাড়বে না, মোটেও না। বরং তোমার অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া কতটুকু আছে, ওইটার কারণে তোমার দাম আমার কাছে বাড়বে। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন। তাকওয়ার কারণে দাম বাড়বে। আর মুত্তাকি বান্দা হতে পারে আল্লাহ পাকের বিধান মেনে। ওই যে বললাম, সবাই তো সমান হয় না। এভাবে আল্লাহ পাক একটা শিক্ষা দিয়েছেন। এই দুনিয়াতে কিছু মানুষ আছে মূর্খ, দেখবেন মূর্খদের কথা ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মূর্খরাও আসতেন প্রশ্ন করার জন্য। তো অনেক সাহাবী তাদের প্রশ্নের ঢং দেখে রেগে যেতেন। আরে রসুলের কাছে কীভাবে কথা বলতো এটাও জানে না। রসুল বলতেন চুপ থাকো, ওরা গ্রামের মানুষ, বেদুইন মানুষ, ওরা তো এত ভদ্রতা বোঝে না, কিন্তু ওদেরকে শিখাইতে হবে। সুতরাং এদের কথায় রাগ করা যাবে না। মূর্খদের কথা একরকম হয়, শিক্ষিতদের কথা একরকম হয়। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ শিক্ষিতরা মূর্খদেরকেও ছাড়িয়ে গিয়েছে। তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহার, তাদের সব কিছু দেখার পরে মনে হয় না ওর শিক্ষিত মানুষ, বরং অশিক্ষিত। ঠিক পাশে আরেকটা শব্দ যুক্ত করে বলা লাগে শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক না? হালত এই জন্য আল্লাহ বলেন যারা জানে, যারা জানে না, আল্লাহ প্রশ্ন করছেন এরা কি কখনো সমান হতে পারে? দেখেন, কখনো কখনো প্রশ্নের ভিতরেই আল্লাহ পাক বান্দাকে জবাব দিয়ে দেন। আমাদেরকে পরীক্ষার হলে প্রশ্ন করা যখন হতো, ওস্তাদরা বলতেন পরীক্ষার প্রশ্নে ভালো করে তোমরা পড়ে পড়ে পরীক্ষা দিবা। যদি ভালো করে পড়ো, খেয়াল করে পড়ো, মনোযোগের সাথে পড়ো, প্রশ্নর ভিতরেই কিন্তু অনেক উত্তর লেখা থাকতে পারে। যারা জ্ঞানী এরা প্রশ্ন থেকে উত্তর বের করে নেয়। ও টেনশন করা লাগে না।
আল্লাহ পাক এই প্রশ্নের ভিতরেই একটা জবাবকে উজ্জ্বল রেখেছেন, যেটা প্রশ্নের ধরন শুনলেই বোঝা যায়। যেমন মানুষকে বলে, তুই আমার চিনোস, মানে কি তুই কিছু একটা, তুই চিনোস মানে আমি কিছু একটা, এটাই বোঝায়। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা কি কখনো সমান হতে পারে? মানে এই প্রশ্নের ভিতরেই বলা যাচ্ছে এরা কোশ্চিনকালেও সমান হতে পারে না। এখন আসেন, জানাটা কি জানা? আল্লাহ কি ডাক্তারি জানার কথা বলছেন, ইঞ্জিনিয়ারিং জানার কথা বলছেন, নাকি কোরআনের জানার কথা বলছেন? স্পষ্টই বোঝা যায় কোরআনের জানার কথা বলছেন। কারণ এদেশে ইঞ্জিনিয়ার, ডাক্তার বলেন, যা বলেন, শিক্ষা অর্জন করার পরে স্পষ্ট মানুষের সামনে হারাম কাজ করে, হারাম চলে, হারাম টাকা কামায়, কিন্তু দ্বীন এলেম শিক্ষা করার পরে কোনো বান্দা স্পষ্ট হারাম খাবে না, ধরবেও না, ছুবেও না, সাক্ষীও থাকবে না। আর যেই জ্ঞান মানুষকে হারাম থেকে বাঁচাইতে পারে না ওটা জ্ঞান না, যেই জ্ঞান মানুষ থেকে গুনাহ থেকে বাঁচায় রাখে ওটাই প্রকৃত জ্ঞান, ঠিক কিনা বলেন? এই জন্য জ্ঞানটা কিসের? দুইটা জ্ঞান, একটা দুনিয়াবি, একটা দ্বীনি। দ্বীনি জ্ঞান আর দুনিয়াবি জ্ঞান, অর্থাৎ দুনিয়াবি জ্ঞান শেখার জন্য বান্দার কোনো কষ্ট প্রসেস করা লাগে না, আল্লাহর কবুলিয়ত লাগে না, বাস পড়বে তো হবে। দুনিয়াবি শিক্ষা অর্জন করতে বান্দার এত বেশি পেরেশানি হইতে হয় না। দুনিয়াবি যেই শিক্ষা আছে এটা বান্দা 40-50 বছর পর্যন্ত শিখতে পারে, কিন্তু দ্বীনের যে কোরআনের জ্ঞান এটা আল্লাহ পাক পবিত্র অন্তর ছাড়া কারো দিলের ভিতরে ঢুকায় না। যেমন একটা ডাক্তার, সে 30 বছর বয়সে যায় ডাক্তার হয়, কোনো সমস্যা হয় না, কারণ সে গুনাহ করলেও ডাক্তার হইতে পারবে, সে জেনা ব্যভিচার করলেও ডাক্তার হইতে পারবে, কোনো সমস্যা নেই। অকাম কুকাম করলেও সে ইঞ্জিনিয়ার হইতে পারবে, বরং ওগুলো করেই হয় অনেক সময়। কিন্তু একজন হাফেজে কোরআন অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে, জেনা ব্যভিচার করে, কোশ্চিন কালেও কোরআন তার সিনা ঢুকাইতে পারবে না। এই জন্য দ্বীনের ইলম আর দুনিয়াবি ইলম আসমান আর জমিন পার্থক্য। দ্বীনি ইলম শেখার জন্য একটা পরিচ্ছন্ন হৃদয় দরকার। কি দরকার? পরিচ্ছন্ন হৃদয়, একটা পবিত্র অন্তর দরকার। যার কারণে আপনারা দেখতে যে এই 3 জন হাফেজে কোরআন ছাত্ররা পাগড়ি নিয়েছে, এদের বয়স আর কত? এরা বালেগও হয়নি, নাবালেগ। আচ্ছা আপনি বলেন তো, আপনাকে যদি আজকে মাদ্রাসায় ভর্তি দেওয়া হয়, যারা মুরব্বী আছেন, যে পড়েন, আপনার জন্য 5 বছর সময় দিলাম, আপনি কি হাফেজ হইতে পারবেন? মনে হয় 5 বছরেও? আপনার তো মুখ দিয়ে বের করতেই লাগবে 1 বছর, শুদ্ধ উচ্চারণ মুখ দিয়ে বের করতেই লাগবে 1 বছর। এরপরে মুখস্থ করতে দিলে একবার এদিক দিয়ে করবেন, আর ভুলবেন, একবার করবেন আবার ভুলবেন। কেন? বলে আপনি গুনাহ করতে করতে অন্তরকে কালো বানায় ফেলছেন, যার কারণে ওই সিনায় কোরআন ঢুকতে চাচ্ছে না। কিন্তু একটা হাফেজে কোরআন বাচ্চা 7 বছর, ওরা 5 বছর বয়সে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, ও 10 বছরের ভিতরে হাফেজ শেষ করে পরিপূর্ণ বের হয়ে যাচ্ছে। কেন বের হচ্ছে? আপনি 40 বছরেও পারেন না, আরো 10 বছরেই পারে। কিভাবে? বলে ওর অন্তর যত পরিচ্ছন্ন, আল্লাহ পাক তত তাড়াতাড়ি তার অন্তরের ভিতরে কোরআন ঢুকায় দেয়। সুবহানাল্লাহ, আস্তে বলেন। এটা পরিচ্ছন্ন হৃদয় ছাড়া যায় না। এটাকে আল্লাহ পাকের নূর বলা হয়। আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহর তরফ থেকে নূর। কি বলে আল্লাহ পাক? সবার আগে এটাকে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলেন, তারপরে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। আল্লাহ পাক বলেন, আমি জিবরিলের মাধ্যমে আপনার কলবে এই কোরআনকে সিনায় বসায় দিয়েছি। সুবহানাল্লাহ। ওই নবীর জামানা থেকে সিনা বসিনা এই পর্যন্ত চলে আসছে কোরআন, এই পর্যন্ত। শুধু এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআনের শিক্ষা চলবে। কোরআন এই শিক্ষাটাকে, একটা নোক্তাকে উপর থেকে নিচে নামানোর ক্ষমতা কিয়ামত পর্যন্ত আল্লাহ সময় দিয়ে দিয়েছেন। কেউ পারে নাই, পারবেও না। সন্দেহ আছে আপনাদের? এই জন্য আল্লাহ পাক এটাকে আল্লাহর নূর হিসেবে সাব্যস্ত করেছেন। এটা যার কলবে যাবে, আল্লাহ পাকের ইলমে নূর, এটা গুনাহগারের অন্তরে যায় না, এটা নেককারের অন্তরে যায়। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কওল আছে যে উনি কোনো একটা জিনিস যখন পড়তেন বা চোখ বুলাইতেন, ওই জিনিস ওনার কুওয়াতে হাফেজা এত গভীর ছিল, ওই জিনিস উনি 40 বছর পর্যন্ত মনে রাখতে পারতেন। আরে এটা বুঝেও না কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যেরকম শ্রোতা ভাই, আমার ওয়াজ এরকম হবে, সোজা কথা বলে দিচ্ছি।
আপনারা চুপ থাকবেন, আমি আমার মতো ঠান্ডা বয়ান করে চলে যাব। আপনারা কথা বলবেন, আমি গজল ওয়াজের ফাঁকি দিয়ে একটা গজল শোনানোর চেষ্টা করব, কিন্তু আমার এত ঠেকা পড়ে নাই ভাঙা গলা নিয়ে আপনাদেরকে বারবার খোঁচাবো। বাস আপনারা চুপ থাকেন না, যতক্ষণ আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো চায়ের দোকানে বসে বলেন না, ওখানে তো গিবতই হয়, কি ঠিক না? ওখানে গিবত হয়, এখানে বসছেন এখানে এগুলো বলবেন অন্তত আমাদের উসিলায়। এজন্য জবানটা বন্ধ রাখেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ একটা জিনিস একবার পড়ার পরে 40 বছর, আপনার কোন নেতার মনে আছে বলেন? আছে কারো? খালি চোখ বুলাইছে 40 বছর। ইমাম শাফি রহমতুল্লাহ খোয়াদ হাফিজ এত ছিল, ওনার ব্যাপারে এরকম একটা ঘটনা আছে। কোনো একদিন কোনো এক মজমায় গিয়েছিলেন, তো শেষ বয়সে যাচ্ছিলেন, যেতে 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 হঠাৎ করে তখন উনি চোখে খুব বেশি একটা হয়তো দেখতে পারতেন না, তো উনি এক জায়গায় যে মাথাটা নিচু করে দিলেন। তো ওনার খাদেম বললেন, হুজুর এই জায়গায় মাথা নিচু করলেন কেন? তো উনি বলতেছেন এই জায়গায় একটা গাছ আছে, গাছ, এই কারণে মাথা নিচু করছে, যদি বাড়ি খাই। তো ওনার খাদেম বললেন, হুজুর এখানে তো কোনো গাছ নাই, দিব্যি রাস্তা। তো হজরত বলতেছেন, না এই জায়গায় রাস্তা না, রাস্তা আছে গাছ থাকবে না, এটা হইতে পারে না, হয়তো গাছ ছিল এখন নাই, এটা হইতে পারে। তুমি খোঁজ নাও, আজ থেকে 40 বছর আগে আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম যখন, তখন এখানে একটা গাছ ছিল, এই গাছটা পাওয়ার পরে আমি আমার মাথা নিচু করে তারপর এখান থেকে গিয়েছিলাম। তো খোঁজ নিয়ে দেখা গেল যে এই জায়গায় 20 বছর আগে 40 বছর আগে গাছ ছিল, রাস্তার জন্য এই গাছটা কাটা পড়েছে। তো ইমাম শাফি বলেন, আমি একটা জিনিস পড়লে বা দেখলে ওইটা আমার 40 বছর মনে থাকে, এটাই তার প্রমাণ। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। তো ওনার একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তো একটা বেগানা নারীর পায়ে ওনার চোখ গেছে, কদমে চোখ গেছে, মুখে না। যারা মনে করে নারীদের পর্দা খালি মুখেই, এরা ভুল ধারণা করে। একটা নারীর পা, হাত, হাত্তাকে তার পোশাকটা পর্যন্ত পর্দার আওতায়, পোশাক পর্যন্ত পর্দার আওতায়। যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে রাস্তা থেকে বের করে, বুঝতে হবে এরা শিয়াল মার্কা মানুষ। শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, এদেশের কিছু শয়তান চরিত্রহীনরা নারীদের স্বাধীনতা চায়, যাতে নারীরা রাস্তায় বেহায়ার মতো ঘুরে আর এদের ভোগ করার জন্য সুযোগ হয়। ইসলাম নারীকে অধিকার কম দেয় নাই, বেশি দিয়েছে, তবে সেটা শালীনতার ভিতরে থেকে দিয়েছে। ভাইরা আমার, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আমার নজর গেল তার পায়ে, আমি কি করলাম? তো নজর যখন পায়ে গেল, তখন থেকে আমার আগে যে একটা জিনিস একবার চোখ বুলাইলে মনে থাকতো, তো এখন পড়া লাগে। তো পড়ার সময় কই এত পড়ার সময় আছে নাকি? পড়বো কখন, লিখবো কখন, মাসলা ইস্তেমবাদ করবো কখন? তা আমি আমার ওস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে এই বিষয়ে হুজুরের কাছে একটু আমি আক্ষেপ পেশ করলাম যে হযরত, আমার দিলের কাইফিয়ত এই। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি বলেন, আমি আমার ওস্তাদের কাছে শিকায়াত করলাম, আমার যে মেয়েটার নজরের দিকে, মেয়ের পায়ের দিকে নজর যাওয়ার কারণে আমার জেহেন দুর্বল হয়ে গেছে, এটা বলি নাই। আমি ওস্তাদকে বলেছি, হুজুর আমার জেহেন মনে হয় দুর্বল হয়ে গেছে, কি করব একটু মাশওয়ারা দেন। আমার ওস্তাদ আমার চেহারার দিকে তাকায় বলে দিল, ফাআওসানি ইলা তারকিল মাআসি। এ ইমাম শাফিঈ, তুমি তোমার চক্ষুকে, অন্তরকে, নফসকে গুনাহ থেকে হেফাজত করে দাও। তুমি তোমার অন্তরটাকে গুনাহ থেকে বাঁচায় নাও, চক্ষুটাকে গুনাহ থেকে বাঁচায় নাও। কেন? আমার ওস্তাদ আমার দ্বিতীয় লাইনে বললেন, এ ইমাম শাফিঈ মনে রাখবা, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এই ইলমটা কোরআনের জ্ঞানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা ইলমের নূর। এই যে নূর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুনাহগারের অন্তরে এই নূরটা দেন না। আল্লাহ পাক শুধুমাত্র ইমানদার বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা, যার অন্তর পরিচ্ছন্ন, ওই পরিচ্ছন্ন হৃদয়ের মানুষের অন্তরে আমার আল্লাহ কোরআনকে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। যার কারণে আমাদের দেশের ঘুষখোর, সুদখোর সারা জিন্দেগি মানুষের জায়গা চুরি করলো, সারা জিন্দেগি মানুষকে ঠকাইলো, এই সমস্ত বান্দাগুলাকে 24টা ঘন্টাও যদি কোরআনের মজমায় বসায় রাখেন, দেখবেন এদের জবান দিয়া বোম মারলেও কোনোদিন সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়া বের হয় না। রাজনীতি বুঝে, খেলাধুলা বুঝে,
ব্যবসা বাণিজ্য বুঝে, সব বুঝে, আল্লাহর কোরআন বুঝে না। স্টেজটাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সব বুঝে, এটা বুঝে না। কেমনে বুঝবে? যে নফসে খারাপ, অন্তর অপরিচ্ছন্ন। পবিত্র অন্তর হলেই না কোরআন মুখেও আসতো, সিনায়ও ঢুকতো। যেহেতু অন্তর পবিত্র না, কোরআন সিনায়ও ঢুকে না, মুখেও আসে না, তালা লাগাই দিছে আল্লাহ। এখানে আজীবন ৮০ বছর পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে ৮০ রাকাত, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়তে পারে নাই। এই জন্য কোরআনটা আল্লাহ পবিত্র অন্তরে দেয় না অপবিত্র অন্তরে দেয়? পবিত্র অন্তরে যায়। কলবে সালিম, এটার অনেক দাম। যে গুনাহকে ছাড়তে পারলো তো আল্লাহ পাক তার জন্য কোরআনকে সহজ করে দেয়। দেখবেন এই কারণে গুনাহগারের হৃদয়গুলো কোরআন ঢুকে না। যেমন মুরব্বীরা সারা জীবন কোরআন পড়ে নাই, রমজান অনুযায়ী রমজান মাস আসার পরে মসজিদের ইমামের কাছে একটু গেছে শিখতে, ইমাম হাজার চেষ্টা করেও কি মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ধরাইতে পারে না। আল্লাযী ইউওয়াসউইসু আসে না মুখে, কারণ বয়স হয়ে গেছে, গুনাহে অন্তরবিদ্ধ হয়ে গেছে, এই অন্তরে কোরআন ঢুকে না। তবে হ্যাঁ, অনেক আকাবির আসলাফ বুজুর্গ ছিলেন যারা বয়স ৬০ বছরের পরেও কোরআনে হাফেজ হয়েছেন। কেন? ওই নফস পবিত্র থাকার কারণে, নফস পবিত্র থাকার কারণে। যেমন যাত্রাবাড়ির শায়েখ মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুর, উনি ৩০ দিনে হাফেজ হয়েছেন। সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত কোরআন এক পারা মুখস্থ করছে, রাত্রিবেলা ওটা দিয়ে তারাবি পড়েছে। না আপনাদের কাছে এটা তো কিছু মনে হইতেছে না, এটা ডাইল ভাত পাগলের দল। বুঝেন, সারাদিন এক পারা কোরআন পড়া, রাত্রে তারাবি পড়ানো। আমার দেখা আরেকজন বুজুর্গ ছিলেন মাহমুদুল হাসান সাহেব হুজুরের ওস্তাদ, আল্লাহ ওনার দোয়া নেওয়ার সুযোগ সৌভাগ্য আমাকে দিয়েছেন। আর একটু সহজ ভাষায় বললে আরো ভালো করে চিনবেন, আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুবর মুফতি রেজাউল করিম আবরার, উনার আব্বা মাওলানা মুফতি কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই, উনি ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইয়ের শাগরেদ ছিলেন। এই হজরত আমাকে নিজের মুখে বলছিলেন, আমি ওনাদের বাড়িতে যখন যাই ছাত্র জমানায়, তখন বলছেন যে আমি রমজানে সারা দিন তেলাওয়াত করছি আর রাত্রিবেলা তারাবি পড়াইছি মাওলানা হওয়ার পর। কেন? অন্তর পবিত্র ছিল। এটা বোঝানোর জন্য বললাম, অন্তর যদি পবিত্র থাকে ৭০ বছরেও হাফেজ হইতে পারবেন যদি নফস পবিত্র থাকে। আর নফস যদি পবিত্র না থাকে, কিছু বলাবান দেখবেন হেফসখানায় দেয়, মারা বাবারা জোর করে দিয়ে দেয়, যা পড়তে হবে তোর। বয়স কত? ১৭-১৮ হয়ে গেছে, হাফেজ হইতে পারে না। বয়স ১৫, ১৬, ১৭, ওই যে মোবাইলের ভিতরে ঢুকে গেছে, গুনাহের ভিতরে জড়ায় গেছে, যার কারণে বয়স কম হইলেও কোরআন তার আর সিনায় ঢুকে না। কেন? ওই নফসটা কোরআন নেওয়ার মতো যোগ্যতায় আর নাই। কোরআন নিতে গেলে নফসটাকে একদম কোরআনের জন্য নির্দিষ্ট রাখতে হবে, এখানে আর অন্য কোনো কিছু ঢুকানো যাবে না, তাহলে আল্লাহ কোরআন ঢুকায় দিবে। আর যদি একবার ঢুকে যায়, আল্লাহর রহমত ওইটা আর মৃত্যু পর্যন্ত বের হয় না, ইনশাআল্লাহ বের হয় না। আমরা তো হাফেজ হয়েছি না হইলেও ২৫ বছর আগে, তো এই ২৫ বছর আগে হেফজে পড়ছি, এখনও আলহামদুলিল্লাহ যদি বলি, আমি মাঝে মাঝে আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি, তোরা আমার সাথে আয়, লাগতে আয়, দেখি ইয়াত্তর কট্টুগস। কেন বলতে পারি এটা? ছোটোর বয়সে হেফজে পড়ছি, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক এমনভাবে ঢুকাইছেন যে আলহামদুলিল্লাহ এখনও যদি কারোর সঙ্গে পাল্লা লাগে মনে হয় না পারবে, এতটুকু কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ। তা এই যে কোরআনটা বান্দাকে আল্লাহ তখন ঢুকায় যখন নফস পবিত্র থাকে। আর এখন হাজারো চেষ্টা করলেও যদি পারতাম, চেষ্টা করতাম, পারতাম না, কারণ এখন আর নফস পবিত্র নাই। এই জন্য কোরআন ঢুকানোর জন্য পবিত্র অন্তর দরকার আছে না নাই? আপনারা যারা এখানে আছেন, কোরআন শিখতে চান, যদি শিখতে চান, সর্বপ্রথম প্রস্তুতি নেবেন আমার নফসটাকে পবিত্র রাখা দরকার। যদি নফস পবিত্র থাকে তো কোরআন ঢোকা সহজ হয়ে যাবে। এটা আল্লাহ পাক দায়িত্ব নিয়ে ঢুকাইছেন, যার কারণে কোরআনের দায়িত্ব আল্লাহর জিম্মায়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোরআনটা আমি আল্লাহ বানাইলাম, এটার ধারণ কারণ, এটার ধারক বাহক আমিও নিজে। সব বান্দাদেরকে, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দিয়েছেন, কিতাবগুলো নবীদের কাছে আল্লাহ পাক সুন্দর করে বই আকারে ধরায় দিয়েছেন। খুব বুঝবেন, মূসা পয়গম্বরকেও কিতাব দিয়েছেন, আল্লাহ পাক দাউদ নবীকেও কিতাব দিয়েছেন। এক এক নবীকে আল্লাহ পাক যখন কিতাবটা দান করে দেয়,
সব নবীদেরকে আল্লাহ পাক কিতাবগুলো হাতের মধ্যে ধরায় দিয়া বললেন, নাও এই কিতাবটা তুমি মানবা, তোমার উম্মতরাও মানবে। যতক্ষণ তুমি আছো উম্মত আছে, আমল চলবে। তুমি নাই, উম্মত নাই, আমলও থাকবে না।